নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তরমুজের খোসার তরকারি। কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি, সর্ষের তেলে এটা রান্না করি। কালো জিরে, একটু একটা শুকনো মরিচ কেটে দিচ্ছি, তেজপাতা দিয়েছি। এটাতে আমি পেঁয়াজ রসুন দেব না, এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এরপর দিচ্ছি কাঁচামরিচ, একটু টুকরো করা চিংড়ি মাছ আমি টুকরো করে নিয়েছি, ঠিক তরমুজের খোসা বা আলু যেভাবে টুকরো করা আছে চিংড়িটা ঠিক সেইভাবেই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিচ্ছি আলু, দিলাম লবণ, দিলাম হলুদ, ঢাকনা দিয়ে দিলাম। আলু 2.5 মিনিট মতো ঢাকনাটা রেখেছিলাম, এখন আমি খুলে দেখব কি অবস্থা আলু। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা ভালো হওয়ার জন্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটা ভালো হবে। এখন দেবো একটু আদা বাটা, একটু জিরে বাটা, কাঁচামরিচ বাটা, খুব সামান্য শুকনো মরিচের গুঁড়ো। মশলাটা আমি কষিয়ে নিই। এখন দিয়ে দেবো ভাপানো তরমুজের খোসা টুকরো করে রাখা, এটা ভাপানো। ঢাকনাটা খুলছি, প্রায় 3 মিনিট মতো রেখেছিলাম, জল বেরিয়েছে, খোসাও প্রায় সিদ্ধ। আমি নামানোর আগে একটু ঘি দেব। প্রায় রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল তরমুজের খোসার তরকারি। আপনারা দীপালি দিন রাত্রির পেজের সাথেই থাকুন, পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।